প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। একটা মাস শুধুমাত্র বাকি আছে, জানুয়ারি মাস। এই সময় এদিক ওদিক তাকাবার আর সময় নেই। একজন স্কুল শিক্ষক হিসাবে এবং ২০-২২ বছরের অভিজ্ঞতা হিসাবে আমি তোমাদের কাছে একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি ইতিহাসে। ৯০% কমন আসতে পারে এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক করে ফলো করো। ওভারলুক করলে চলবে না। তো যেটা বক্তব্য বিষয়, আমি ২ নম্বর, ৪ নম্বর এবং ৮ নম্বরের কয়েকটা কোশ্চেন বলে দেবো। ইউটিউবে অনেকগুলো সাজেশন ঘুরে বেড়াচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে রাশি কোশ্চেন দিচ্ছে। নামি নামি ইউটিউবার তারা 40টা 45টা কোশ্চেন দেওয়ার পরও বলছে আরও পড়তে হবে, বই পড়তে হবে। তাহলে আর সাজেশন কাকে বলে? তো আমি অত বলতে পারছি না, অল্প কিছু কোশ্চেন্স তোমাদের বলবো যাতে তোমাদের ভার খানিকটা লাঘব হয়। চলো লেখা শুরু করো, আমি ধীরে ধীরে বলবো, তোমরা নোট করতে থাকো। ২ নম্বরের কোশ্চেন দেবো মাত্র 16টা। খেলার ইতিহাস চর্চা কেন করা হয়? খেলার ইতিহাস চর্চা কেন করা হয়? দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কেন স্মরণীয়? বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কেন স্মরণীয়? চতুর্থ, নব্যবঙ্গ আন্দোলনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। নব্যবঙ্গ আন্দোলনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 5 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? 6 নম্বর, 19 শতকে কেন ঐতিহাসিক অনিল শীল সভা সমিতির যুগ বলে আখ্যা করেছেন? 19 শতককে কেন ঐতিহাসিক অনিল শীল সভা সমিতির যুগ বলে আখ্যা করেছেন? 7 নম্বর, মহারানীর ঘোষণাপত্রটির প্রকৃত উদ্দেশ্য কী ছিল? মহারানীর ঘোষণাপত্রটির প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 8, রাধানাথ সিকদার কি জন্য স্মরণীয়? রাধানাথ সিকদার কি জন্য স্মরণীয়? ব্যঙ্গচিত্র অঙ্কনের গুরুত্ব ও তাৎপর্য লেখো। ব্যঙ্গচিত্র অঙ্কনের গুরুত্ব ও তাৎপর্য লেখো। 10, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 11, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 12, কোন পরিস্থিতিতে কাশ্মীরের মহারাজ হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? কোন পরিস্থিতিতে কাশ্মীরের মহারাজ হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন? 13, মিরাট ষড়যন্ত্র মামলা কি? মিরাট ষড়যন্ত্র মামলা কি? পত্তি শ্রী রামালু কে ছিলেন? পত্তি শ্রী রামালু কে ছিলেন? 15 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল 1953 সালে? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল 1953 সালে? 16, 2 নম্বরের লাস্ট কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি
বা দিল্লি চুক্তি 1950 সালে কেন হয়েছিল? নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি 1950 সালে কেন হয়েছিল? এবার তোমাদের দিচ্ছি 4 নম্বরের কোশ্চেন। কেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে একটি ব্যতিক্রমী সাময়িক পত্রিকা বলা হতো? কেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে একটি ব্যতিক্রমী সাময়িক পত্রিকা বলা হতো? উপনিবেশিক ভারতে শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক। ঔপনিবেশিক ভারতে শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক। 3 নম্বর, কেন ঔপনিবেশিক সরকার অরণ্য আইন চালু করেছিলেন? কেন ঔপনিবেশিক সরকার অরণ্য আইন চালু করেছিলেন? 1857 মহাবিদ্রোহের কেন বাঙালি সমাজ বিরূপ মনোভাব দেখিয়েছিল? 1857 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ কেন বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল? 5. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল লেখো। 6. 19 শতকে বাংলার নবজাগরণ সংক্রান্ত বিতর্কটি কি? 19 শতকের বাংলায় নবজাগরণ সংক্রান্ত বিতর্কটি কি? দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 7 নম্বর এটি, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে লেখো। 8. দলিত আন্দোলন বিষয়ক গান্ধী আম্বেদকর বিতর্কটি কি? দলিত আন্দোলন বিষয়ক গান্ধী আম্বেদকর বিতর্কটি কি? 9. রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা কি ছিল এবং কিভাবে তা রূপায়ণ হয়? রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা কি ছিল, কিভাবে তা রূপায়ণ হয়? নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর এটা, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি লেখো। উপনিবেশ বিরোধী, এটা 11 নম্বর, উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। 12. ব্রাহ্ম সমাজ রামমোহন, কেশবচন্দ্র এবং দেবেন্দ্রনাথের ভূমিকা কি ছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে? ব্রাহ্ম সমাজ অর্থাৎ রামমোহন, কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথের ভূমিকা কি ছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে? মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবে ছাত্র সমাজের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবে ছাত্র সমাজের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। সশস্ত্র বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আমি 4 নম্বর এবং 8 নম্বরগুলো একসাথে দিলাম। এখান থেকে 4ও পাবে, 8 নম্বরও পাবে। এই অল্প কটা কোশ্চেন্স আমি দিলাম, ভালো করে স্টাডি করো। 2 দিলাম, 4 আর 8 একসাথে মিশিয়ে দিলাম। আর একটা যে কথা বলি যে ইতিহাসে বেশি নাম্বার পেতে গেলে কি করতে হবে, সেটা হলো শর্ট কোশ্চেন একদম মিস করবে না। 2, যে উত্তরই লেখো 2 নম্বরের উত্তর লেখো, 2টো পয়েন্ট অবশ্যই দেবে, পারলে একটা বাড়িয়ে দেবে। 4 নাম্বার লিখবে, 4টে পয়েন্ট অবশ্যই দেবে, পারলে একটা পয়েন্ট বাড়িয়ে দেবে। 8 নম্বরে যে একটা কোশ্চেন থাকবে তার জন্য অন্তত 6টা পয়েন্ট দেবে। এটা খেয়াল রাখবে। আর একটা কথা বলে দিই, 8 নম্বরের কোশ্চেনের উত্তর লেখার পাশে তোমরা যদি একটা মানচিত্র এঁকে দেখাতে পারো তাহলে উত্তরের নাম্বারটা আরো বেশি পাবে। ধরা যাক নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে দিয়েছে, বা ধরো কৃষক আন্দোলন সম্পর্কে দিয়েছে,
তাহলে তোমরা ভারতের ম্যাপটা এঁকে দেখিয়ে দাও কোথায় কোথায় ভারতে কৃষক আন্দোলন হয়েছে, বা নারীদের ভূমিকা দিয়েছে, বা দেখিয়ে দাও যে ভারতের নারীরা কোন কোন জায়গায় বিশেষ ভূমিকা নিয়েছিল, সেগুলো ম্যাপে একটু ইন্ডিকেট করে দাও। এই কথাটাই আমি বলছি। আশা করছি তোমাদের এই সাজেশন কাজে আসবে। বেস্ট অফ লাক প্রত্যেককে।